ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে হানিকারক। শুনছেন? আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকেই বলছি। হ্যাঁ বলুন। একটু এদিকে শুনুন। আচ্ছা, কয়েকদিন ধরে দেখছি আপনি আমাকে ফলো করে যাচ্ছেন। কি ব্যাপার বলুন তো আপনার? যা বাবা, এই প্রশ্নটা তো আমি আপনাকে করব। মানেটা কি? আপনি কি বলতে চাইছেন? আমি আপনাকে ফলো করি? অবশ্যই, আমি তো দেখছি 3-4 দিন ধরে আপনিই আমাকে ফলো করে চলেছেন কন্টিনিউয়াস। এই তো দেখছি উল্টা চোর কোতোয়াল কো ডাকে। আজকে তো আবার কাছে ডেকে নিলেন, কি ব্যাপারটা কি বলুন তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হলো বলুন? এভাবে ফ্যালফ্যাল করে আমাকে কি দেখছেন? না, তেমন কিছু না। তবে আপনাকে যত দেখছি তত আনন্দ পাচ্ছি, জানেন? পাগল নাকি আপনি? খবরদার পাগল বলবেন না। এটা আবেগ। এটা আবেগ? আমি তো কিছুই বুঝতে পারছি না। ব্যাপারটা একটু খুলে বলুন তো, আপনি কি বলতে চাইছেন? আমি তো সেটাই ভাবছি, আপনি কেন বুঝতে পারছেন না। অবশ্য আপনার বোঝার কথাও নয়। প্লিজ এভাবে আমাকে গোলক ধাঁধায় না ঘুরিয়ে আপনি সোজাসুজি বলুন না কি বলতে চাইছেন, যাতে আমার বুঝতে সুবিধা হয়। আপনি আমার কথা বিশ্বাস করবেন কিনা জানি না, তবে এমনও যে হয় পৃথিবীতে, এটা আমার জানা ছিল না। আবার আপনি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলছেন। সোজাসুজি বলুন না, আমি তো কিছু বুঝতে পারছি না। আজ প্রায় 22 বছর পর আপনাকে আমি দেখলাম। মানে 22 বছর আগে আপনি আমাকে কোথায় দেখেছেন? না, ঠিক আপনাকে নয়, হয়তো আপনার মতোই কাউকে। সে তো হতেই পারে। এই কথাটা বলার জন্য এত ঘুরিয়ে ফিরিয়ে কথা বলার কি দরকার ছিল? সোজাসুজি তো বলতে পার। আসলে আমি যাকে ভাবছিলাম আপনি তিনি কিনা, সেটা বোঝার জন্যই আমি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলছিলাম আপনার সঙ্গে। কিন্তু এতক্ষণেও যখন তার সঙ্গে আপনার মিল খুঁজে পেলাম না, এখন আমি নিশ্চিত যে আপনি তিনি নন। তো তিনিটা কে? তার সঙ্গে আপনার সম্পর্কটাই বা কি? আমার স্বামী। তো তিনি কোথায়? তিনি 22 বছর আগে আমাকে ছেড়ে চলে গেছেন, না ফেরার দেশে। সো সরি। আচ্ছা, আমরা বরঞ্চ একটু ওদিকটাতে চলুন, গিয়ে একটু বসি। হ্যাঁ চলো। আচ্ছা, আপনাকে আরেকটা কথা আমার মনে আসলে প্রশ্নটা এসছে, সেটা করব? হ্যাঁ বলুন না। তিনি কিভাবে চলে গেলেন? তখন মাত্র 7 দিন বিয়ে হয়েছে আমাদের। আচ্ছা, সেদিনও রাত্রে আমরা ডিনার করে একসাথে শুয়েছি। উনি ছিলেন পাঞ্জাবি আর আমি বাঙালি। জানো তো, ছোটবেলায় না আমরা এরকম ভাই বোনেরা মিলে বর বউ খেলতাম। আচ্ছা, হ্যাঁ।
शादी हुआ करते थे तुम लोग? হ্যাঁ, তো আমার একটা বর হতো, আমি তার বউ হতাম। वो कौन होता था? ওই আমার পিসির ছেলে আছে না, ओ गबलू गबलू। হ্যাঁ, अच्छा ও আমার বর হতো। जी। কিছু জানো তো মজার ব্যাপার, তখন তো কেউ কোনোদিন ভাবিনি যে একটা সময় আমাদের উপর থেকে বিয়ে হবে কারোর সাথে, আমরাও কেউ বর হবে কেউ বউ হবে, আজ যেমন আমি বউ হয়েছি। ये तो होना ही था, এটাই তো স্বাভাবিক না? যাকে তো तुम खुश हो तो? খুব খুশি। আমাকে পেয়ে তুমি খুশি তো? খুব খুশি। हेलो। यस सर। ओके सर। ओके सर। जय हिंद सर। वंदे मातरम। এ কি কি হলো, তুমি এভাবে উঠে বসে আছো? कॉल आ गया, जाना पड़ेगा कश्मीर। কিন্তু তুমি যে বলেছিলে 1 মাসের ছুটি আছে তোমার। तुमने शादी किया है एक सोल्जर को, जाना तो पड़ेगा ही। वर्ड अनाउंसमेंट हो गया, मैं जल्दी लौट आऊँगा, जाना पड़ेगा मेरे को। তুমি ফিরে আসবে তো আবার আমার কাছে? मैं लौट आऊँगा तेरा पास। मैं जल्दी लौट आऊँगा तेरे पास मेरी जान, इंतज़ार में रहना। পরের দিন সকালবেলা সে কাশ্মীরের উদ্দেশ্যে বেরিয়ে গেল। আমিও সঙ্গে গিয়েছিলাম হাওড়া স্টেশন পর্যন্ত। পুরো টিম ট্রেনে উঠে গেল। তারপর 4 দিন আর কোনো খবর পাইনি জানেন। 4 দিন পর একদিন সকালবেলা স্নান সেরে ঠাকুর পুজো করছি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। রাধে 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 রাধে। কি ব্যাপার, এতবার ভুল যাচ্ছেন কেন? না মানে অনেক জায়গায় যেতে হবে তো, আপনি একটা চিঠি ছিল। চিঠি? হ্যাঁ,
এই যে, হ্যাঁ এখানে একটা সই করুন। এখানে তো হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। পোস্টম্যান এসে আমাকে একটা লেটার দিয়ে গেল। On the behalf of Indian Army, we declared with deep sorrow that Mr. Surinder Singh কর্মরত অবস্থায় যুদ্ধক্ষেত্রে শহীদ হয়েছেন। আমরা তার পরিবারকে শ্রদ্ধার সঙ্গে সমবেদনা জানাই। তিনি আমাদের জাতি, সমাজ ও দেশের জন্য এক গৌরবময় স্থান অর্জন করেছেন। ভারত সরকার তার পরিবারকে সুরক্ষা এবং সহযোগিতা প্রদান করতে বাধিত থাকিবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। এইভাবেই তিনি আমাকে ছেড়ে চিরতরে চলে গেলেন। তবে আপনাকে অবিকল তার মতোই দেখতে, জানেন। আমি শুনেছি জানেন ম্যাডাম, যে এই পৃথিবীতে অবিকল দেখতে এরকম 2-3 মানুষ হয়। আর একটা কথা শুনে আমার খুব ভালো লাগলো, যে আমার মতন দেখতে একজন মানুষ, তিনি আজ দেশকে রক্ষা করার জন্য শহীদ হয়েছেন। ভারতবাসী হিসাবে ভীষণ গর্ব অনুভব করছি। উনি যেখানেই থাকুন, ভালো থাকুন, ওনার আত্মার চিরশান্তি হোক, এটাই চাই। আচ্ছা, একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আপনাকে তো এর আগে এখানে দেখিনি তেমন। তো আপনি কোথায় থাকেন, কি করেন, আপনার পরিবারে কে আছেন? আমি ভবঘুরে মানুষ, ঘুরে ফিরে বেড়াই। আর আমি প্রকৃতি প্রেমিকও যেমন, তেমনি অ্যানিমেল লাভারও। আমি যদি পেশাগতভাবে বলেন, তাহলে আমি ওই একটা জায়গায় জব করি। এখানে সমস্ত স্ট্রিট ডগ এবং আদার্স অ্যানিমেলসদেরকে ঠিক মতন ভাবে রক্ষণাবেক্ষণ করা, তাদের খাওয়ানো হয়। বুঝতে পেরেছেন? আর সময় পেলেই ঘুরে ফিরে বেড়াই। আমার মা ছিলেন, তো অনেকদিন আগে মারা গেছেন। এখন আর কেউ নেই, আমি একাই। আচ্ছা, ওইখানে একটা মন্দির আছে, জানেন, গেছেন? ও আচ্ছা, বলছিল বটে, ওই দাড়ি বাবার মন্দির নাকি এরকম একটা কিছু, কিন্তু আমি যাইনি আসলে, বুঝলেন। একদিন ঘুরে আসবেন, ভালো লাগবে। আচ্ছা, আপনাকে
একটা কথা বলবো ভাবছি, যদি হ্যাঁ বলুন না। যদি অভয় দেন তো বলি। আরে আপনি নির্ভয় বলুন। আসলে আমার জীবনে কোনো কিছুর অভাব নেই জানেন। আমার স্বামী চলে গেলেও উনি যা দিয়ে গেছেন আমাকে, আমার বাকি জীবনটা স্বাচ্ছন্দ্যে চলে যাবে। কিন্তু কিছু জিনিসের বড় অভাব রয়ে গেছে আমার জীবনে। কিসের? জীবনে ভালোবাসা কি, সোহাগ কি, বিবাহিত জীবন কিভাবে কাটে, এগুলো কখনো বুঝলামই না। আসলে কি জানেন, জীবনে চলার পথে না একা চলাটা কোনো কঠিন কাজ নয়, কিন্তু রাস্তায় যদি কারো হাত ধরে খানিকটা দূর এগিয়ে যাওয়া যায়, তারপর যদি কেউ হাতটা ছেড়ে চলে যায় না, সেখান থেকে একা ফিরে আসাটা খুব কঠিন। আপনি যেটা বলছেন সেই অভাবটা তো আমিও অনুভব করি, আমিও তো একাই। মাঝে মাঝে খুব ভয় করে জানেন। জীবনে প্রায় অর্ধেকটা সময় কাটিয়েই ফেলেছি, কিন্তু এই বয়সে এসে এখন ভাবি বাকি জীবনটা কিভাবে কাটাবো। আসলে বয়স হচ্ছে তো, যদি একজন সঙ্গী পেতাম তাহলে এই চিন্তাটা থেকে একটু মুক্তি পেতাম। ঠিকই বলেছেন। টুয়াইলাইট অফ লাইফে এসে বুঝলেন একজন সাথীর খুব প্রয়োজন হয়, এটা একদম ঠিক, আমিও সেটা ফিল করি। আমি যদি আপনাকে একটা প্রস্তাব দিই, আপনি কি সেই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন? দেখুন, সিদ্ধান্ত নেওয়াটা অনেক সহজ ব্যাপার, কিন্তু তার দায়িত্ব পালন করাটা অনেক কঠিন, বুঝলেন? আপনি সময় নিন, আপনার সিদ্ধান্ত সময় নিয়েই জানাবেন। তবে আমি আমার প্রস্তাবটা রাখতে চাই যে আমার বাকি জীবনটা আমি আপনার সাথেই কাটাতে চাই। ঠিক আছে, আমি না কালকে চলে যাব, বুঝলেন? আপনার প্রস্তাবটা তো আমি শুনলাম, আপনিও দুদিন ভাবুন, আমিও দুদিন ভাবি, তারপরে আপনাকে জানিয়ে দেব। বেশ, মানুষটা আমার কাছে ফিরে আসবে বলেছে, কিন্তু ভগবান দেখুন সেই মানুষটাকে আমার কাছে না পাঠিয়েও ঠিক তার মতোই আরেকজন মানুষকে আমার কাছে পাঠিয়ে দিল। হয়তো আমার জীবনের শেষটুকু যাতে আমি ভালো করে কাটাতে পারি তার জন্য। যা লেখা আছে না তাই হবে। ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে 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 রাধে। হ্যালো, ভাগ্যিস সেদিনকে আপনি নাম্বারটা দিয়েছিলেন,
তা 4-5 দিন ধরেই ভাবছি আপনাকে ফোন করব কিন্তু আর সাহস জুগিয়ে উঠতে পারছিলাম না, তাই আজকে বড্ড সাহস করে আপনাকে ফোন করছি আর কি। তা সাহস করে যখন ফোনটা করেই ফেলেছেন, তাহলে এবার বলে ফেলুন কি বলতে চান। আপনি যে সেদিনকে আমাকে প্রস্তাবটা দিয়েছিলেন, সেই প্রস্তাবের ব্যাপারে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। তা কি সিদ্ধান্ত নিলেন শুনি? বলছি আপনি আর একা নন, আপনার সঙ্গে আমিও আছি। আর আজকে বিকেলে একটু ঝিলপাড়ে আসতে পারবেন? দুজনে মিলে একটু গল্প করা যেত। বেশ, তাহলে বিকেলে দেখা হচ্ছে। দুটি মন মিশে হলো একাকার, ভাঙা ঘরে এলো সুখেরই জোয়ার, বেদনার দোতারাতে বাজে দেখি বসন্ত বাহার, দুটি মন মিশে হলো একাকার, ভাঙা ঘরে এলো সুখেরই জোয়ার। খবরদার পাগল বলবেন না, এটা আবেগ। এটা আবেগ?